الحمد لله والصلاة والسلام على وليهما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله دعوت أشجارا أتتك مطيعة وسعت إليك مجيبة لنداك صلاة اللهم صل على وعلى آله سيدنا آمنا ببي دنا আপনার জীবন আপনার কোলে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي ربي صل وسلم وبارك عليه امام اهل السنة شيخ المحدثين والمفسرين والفقهاء شيخ الإسلام والمسلمين أهل السنة والجماعة মাতার মুকুট ইমাম আহলে সুন্নাত শাইখুল উলামা আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত 49তম 12 দিন ব্যাপী
পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সভাপতি জানশীন আহলে সুন্নাত উস্তাদুল উলামা আহসানুল উলুম গাউসিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, এদেশের মাদ্রাসা শিক্ষকদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মাদারিসিনের উচ্চ পর্যায়ের নেত্রী, উচ্চ পর্যায়ের শীর্ষস্থানীয় পদে আসীন আলহাজ আল্লামা অধ্যক্ষ আবুল বায়ান হাশিমি মুদাদিল্লাহুল আলী মাহফিল পরিচালনা করছেন আমাদের সকলের প্রিয় প্রখ্যাত আলেমে দ্বীন অত্র মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আলহাজ আল্লামা মোহাম্মদ ইদ্রিস আনসারী মুদাদিল্লাহুল আলী। আলোচনা রেখেছেন হযরতুল আলহাজ মাওলানা ইলিয়াস হুসাইনি। চমৎকার আলোচনা রেখেছেন জমিজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল লীগের মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ সিরাজউদ্দিন কাদরি। এতক্ষণ ধরে নির্দিষ্ট বিষয়ের উপর চমৎকার আলোচনা রাখলেন আমার ওস্তাদ সমতুল্য ওস্তাদুল আসাতিজা হায়দগাঁও মাজহারুল উলুম ফাজিল লীগের মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আলহাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন কাদরি মুদাদিল্লাহুল আলী। আজকের এই দিবসে মুহতারাম আলোচক হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর চেয়ারম্যান ওস্তাদুল আসাতিজা শাইখুল উলামা, বাংলার স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস সৈয়দি সনাদি শাইখি আলহাজ আল্লামা কাদি মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি মুদাদিল্লাহুল আলী। আজকের এই দিবসের মেহমানে আলা বিশ্ববরণ্য ইসলামিক স্কলার, পাকিস্তান করাচি থেকে আগত আলহাজ আল্লামা ডক্টর মোহাম্মদ কাউকাব নুরানি ও কারবি মুদাদিল্লাহুল আলী উপস্থিত আছেন। অসংখ্য উলামায়ে কেরাম, সুন্নি মুসলিম জনতা, পর্দার অন্তরাল ইমানদার মা ও বোনেরা, লাইভের মাধ্যমে যতটুকু যাচ্ছে সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, পর্দার অন্তরাল মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মঞ্চে বসে কিছু বলার মতো কোনো যোগ্যতা আমার মাঝে নেই। আমি শুধু আপনাদের হিদমতে হাজির হয়েছি ইমাম হাশিমির পবিত্র চরণে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে। এছাড়া এমন বিশাল বরকতমণ্ডিত যেখানে অসংখ্য উলামায়ে কেরাম বসে আছেন, সেখানে আমার মতো ছোট্ট একজন মানুষ কিছু বলার যোগ্যতা আমার নেই। শুধুমাত্র আমি এই জায়গায় বসেছি, পাশে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, ওনার চরণ থেকে ইলমে হাদিসের কিছু ফয়েজ ও বরকত যেন আল্লাহ আমাকে দান করেন, সে উদ্দেশ্যে আমি হাজির হয়েছি। আল্লাহ আমাদের উপস্থিতি কবুল করুন। আরেকটু জোরে বলুন না। আজকের যিনি মেহমানে আলা সুদূর পাকিস্তান থেকে আগত, উনি মঞ্চে আসা মাত্রই আমার আলোচনা যতটুকু হবে ততটুকু আমি শেষ করব। এখনও যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমার আলোচনা আপনাদের ভালো লাগবে না, সুন্দর লাগবে না, আপনাদের বসতে মন চাইবে না। এরপরেও আমাদের ঈমান আকীদা বিশ্বাস রাখতে হবে
বক্তা কি বলছে, বক্তাকে, সেটা আমাদের দেখার জানার দরকার নেই। আমরা এতটুকু বিশ্বাস রাখবো যে আল্লাহ আমাদেরকে ইমাম হাশিমির চরণে বসার সুযোগ দিয়েছেন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, নজরুলে কোরআনের তাৎপর্যমূলক আলোচনা একটি অংশ, মাযহাব অনুসরণের গুরুত্ব, বিশেষত শিয়া ও আহলে হাদিসের স্বরূপ উন্মোচন। এইটুকুলো বলার সময় এবং সুযোগ হয়তো আমি পাব না। এরপরেও বরকতের উদ্দেশ্যে বিষয়টি আপনাদের খেদমতে একটু পেশ করলাম। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে নুজুলে কোরআনের তাৎপর্য, আমার কথাগুলো আপনাদের শুনতে মজা লাগবে না, ভালো লাগবে না, সুন্দর লাগবে না, তারপর একটু অনুরোধ করব কথাগুলো শোনার জন্য। আজকে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যারা রয়েছেন, এরা কোরআনের রাজ, কোরআনের বিধান, কোরআনের আইন বাংলাদেশের জমিনে, পৃথিবীর জমিনে কায়েম করতে চায়। এই কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি? আল্লাহ কেন এই কোরআন কারীম নাজিল করেছেন সেটা না জেনেও না জানার ভান করে সেটাকে এড়িয়ে গিয়ে বাংলাদেশে, পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করতে চায়। আজকে জানশীন ইমাম আহলে সুন্নাত এই বিষয় নির্ধারণ করার মূল উদ্দেশ্য হলো কোরআনের রাজ পরে আগে আল্লাহ কেন কোরআন নাজিল করেছেন সেটা জানতে হবে। সুবহানাল্লাহ। আসল জায়গায় আমাদেরকে যেতে হবে। সেজন্য নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত, কথা বলেন, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান আছে। কিন্তু আল কোরআনের আলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আল কোরআনের আলো পাওয়া যায় সিনায়ে মুস্তাফায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল কোরআনের আলো ঘরে জ্বালতে হলে, জ্বালাতে হলে, আল কোরআনের নূর দিয়ে মানুষের কলবকে আলোকিত করতে হলে আগে যেতে হবে সিনায়ে মুস্তাফার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা না বুঝেই আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য ওনারা আন্দোলন করছে। এ পর্যন্ত আমার জানা নাই পৃথিবীর কোন দেশে আল কোরআনের রাজ কায়েম করতে পেরেছে, আমার জানা নাই। কেন পারে নাই? আগে নুজুলে কোরআন দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের খিদমতে, সবাই জানেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে কিতাব মানে হলো কোরআন। কিতাব মানে হলো, কথা বলেন, কিতাব মানে হলো কোরআন। কোনটা? যেটা 30 পার আর একটি পাণ্ডুলিপি লাইব্রেরিতে পাওয়া যায়, মসজিদে পাওয়া যায়, এটাকে আমরা কোরআন বলি। এটা কোরআনের পাণ্ডুলিপি, এটাকে বলা হয় মুসহাফুল কোরআন, কোরআনের পাণ্ডুলিপি। আসল কোরআন কোনটা? কোরআন কাকে বলে? এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেছেন, কিতাব বলতে, কোরআন বলতে কোনটাকে বলা হয়? আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলা হয় ওই কিতাব যেই কিতাব মুস্তাফার জবান দিয়ে বের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাণ্ডুলিপিতে যেটা পাওয়া যায় এটা নুকুশে কোরআন, আলফাজে কোরআন। মূল কোরআন কোনটা? যেই কোরআন আমার নবীর জবান দিয়ে কেরাত হিসেবে হাদিস আকওয়ালে মুস্তাফা, হাদিস আফআলে মুস্তাফা, হাদিস তাকারিরে মুস্তাফা, হাদিস খিলকে মুস্তাফা, হাদিস খুলকে মুস্তাফা। কিন্তু এটা সব হাদিস। আর কোরআন হলো যেটা আমার নবী কেরাত হিসেবে সাহাবায়ে কেরামের সামনে পাঠ করেছেন, এটার নাম কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মুহাদ্দিস আছেন, আমি
এখানে পড়লে উনি আমার ওস্তাদ হতেন। সুতরাং ওনাদের সামনে হাদিস বলাটা এটা এক ধরনের বেয়াদবির জন্য। তারপরে নাম যেহেতু উনি ঘোষণা করেছেন, তাহলে আমাকে এজাজত দিয়েছেন। বুখারী শরীফের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নকল করছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম যখন কোরআনের আয়াত নিয়ে আসতেন, কানা ইউআলিজু মিনাত তানজিল শিদ্দাতান ওয়া কানা মিম্মা ইউহাররিকু শাফাতাইহি। জিবরিল আমিন যখন কোরআনের আয়াত নিয়ে আসতেন, জিবরিল যখন কোরআনের আয়াতগুলো পাঠ করতেন, কানা ইউহাররিকু শাফাতাইহি, জিবরিল আমিনের সাথে সাথে আমার নবীজিও দুই ঠোঁট মুবারক নেড়ে ছেড়ে হরকত করে করে জিবরিলের সাথে সাথে কোরআনের আয়াত পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আল্লাহ বরদাস্ত করেননি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন জিবরিলের সাথে সাথে ঠোঁট মুবারক নড়াচড়া করে আপনি কেন কোরআন শরীফ তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য, কোরআন শরীফ কঠিনভাবে অনুশীলন করার জন্য আপনি কেন জবান মুবারক নড়াচড়া করবেন? লা তুহাররিক লিসানাকা লিতাহজালা বি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জিবরিলের সাথে সাথে জবান মুবারক নড়াচড়া করছেন কোরআন অনুসরণ করার জন্য, আমি আল্লাহ বরদাস্ত করতে পারতেছি না। আমার নবী কেন সামান্যতম কষ্ট করবে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বি। কোরআন তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য আপনার জবান নড়াচড়া করবেন না, বরং আপনি চুপ থাকেন। আপনি চুপ থাকেন, কোরআনে যা কিছু আছে সবটুকু বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বি। আপনি জবান নাড়াচাড়া করবেন না, আপনি জবান নাড়াচাড়া করবেন না। বুখারী শরীফের বাইনা সুতুরির মধ্যে আছে, এই হাদিসের নাম আল মুসালসাল বিতাহরিকি শাফাতাইন। নবী বলছেন, আমার নবী নড়াচড়া করতেন, আল্লাহ বলেন নড়াচড়া করবেন না। তো আল্লাহ ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা আই জামউহু লাকা ফি সাদরিক। ইয়া রাসূলুল্লাহ, এই পুরো কোরআনে কারীম আপনার সিনার মধ্যে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বুঝছেন? আমাদের দেশে আন্তর্জাতিক ইসলামী স্কলার আছেন যারা বলেন আমার নবী নাকি আলিফ বা তা এগুলো চিনতেন না। আর একটু জোরে বলেন না। আমার নবী নাকি নিরক্ষর ছিলেন, উম্মি ছিলেন, আলিফ বা তা এগুলো চিনতেন না। জোরে বলুন না। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। হাদিস আয়াত কি বলে, এই তথাকথিত জাহেল কি বলে, এই আয়াতের মফহুম কি? এই আয়াতের মফহুম হলো, ইয়া রাসূলুল্লাহ, কোরআনটা যদি লিখে লিখে আপনি যদি কোরআনটা লিখে লিখে পড়েন, মানুষ বলবে আরে নবী তো কোরআন মুখস্থ করেছেন দেখে দেখে। কোরআন মুখস্থ করার জন্য আরবি হরফের মুকাফিক্কি হয়েছেন, কোরআন মুখস্থ করার জন্য জিবরিলের সাথে বলতে হয়েছে, কোরআন মুখস্থ করার জন্য আলিফ বা তার মুহতাজ হয়েছে। আই বন্ধু, আমি আপনাকে আলিফ বা তার মুহতাজ হতে দিব না, কোনো শিক্ষকের মুহতাজ হতে দিব না, কোনো আসবাবের মুহতাজ হতে দিব না, কোনো স্বভাবের মুহতাজ হতে দিব না। দুনিয়ার কারো কোনো কিছুর কেসকে উসিলা না বানানো ছাড়া, মুহতাজ হওয়া ছাড়া আমি আল্লাহ কুদরতিভাবে আমার পুরো কালাম আপনার সিনার মধ্যে বসিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদেরকে শিক্ষক বলা হয়। আমাদের পাশে ওস্তাদ আছেন আল্লামা ইদ্রিস আনসারী সাহেব, যদি হাদিসের দরস দিতে চান ওনার সামনেও একটা কিতাব লাগবে, ছাত্রদের সামনেও একটা কিতাব
তাহলে উনি পড়ানোর জন্য, ছাত্ররা পড়ানোর জন্য কিতাবের প্রয়োজন হয়েছে, কিতাবের মধ্যে লেখার প্রয়োজন হয়েছে, কিতাবটা খোলার প্রয়োজন হয়েছে, কিতাবটা অঙ্কন করার প্রয়োজন হয়েছে। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো কিছুর মুহতাজ হওয়া ছাড়া আমি আপনাকে আমার পুরো কোরআনে কারীম আপনার সিনায় বসিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন নবীর জবানে যেটা কেরাত হয়েছে এটা কোরআন, আর এই পুরো কোরআনে কারীম আল্লাহ আমার নবীর সিনায় বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কোরআনটা কেন আল্লাহ নাজিল করেছেন? ইসলামের সংবিধান অবশ্যই সত্য কথা, কিন্তু কোরআনটা কেন নাজিল করেছেন? আমি যেই কয়েকটি সময় পাই আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করব, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। কোরআনটা কেন নাজিল হয়েছে? আল্লাহ পাক কি বলছেন সূরা হাশরের মধ্যে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। রাসূল, আমি যদি এই কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে আল্লাহর বয়ে এই পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন সুরমার হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই কোরআন আপনি কোথায় নাজিল করেছেন? আল্লাহ বলেন, আমি জিবরিলকে দিয়েছি, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ। হাবিব, এই কোরআন আমি আপনার কলব শরীফে জিবরিলের মাধ্যমে নাজিল করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। পাহাড় যেই কোরআনকে নেওয়ার সাহস করে নাই, সেই কোরআন আল্লাহ দিয়েছেন আমার নবীর কলব শরীফে। যারা বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? কেন দিয়েছেন? সূরা রাত শরীফের মধ্যে আমার নবীর শান, আমার নবীর মান বোঝার জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। সূরা ইসরা বা বনি ইসরাইলের মধ্যে, ইসরা বলি, বনি ইসরাইল বলি, উল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কাফেররা আমার নবীকে বলতো, আপনি কেমন নবী, আপনি কোন নবী, আপনি যেই কথাগুলো বলেন এগুলো ইচ্ছে করলে লাউ নাশাউ লাকুন্না মিসলা হাযা, আপনি যেই কথাগুলো বলছেন আমরা ইচ্ছাগুলি আমরাও আপনার মতো বলতে পারি। যদি বলুন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যে বলছে আমরা ইচ্ছা করলেও আপনার মতো বলতে পারি, এটা হলো মুখের কথা। কিসের কথা? কথা বলেন, কিসের কথা? হাবিব, কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হাবিব, বলে দাও, तमाम পৃথিবীর জিন জাতি, तमाम পৃথিবীর ইনসান জাতি, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন বলেছেন এখানে ফেরেশতারাও শামিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ ফেরেশতাদের কথা বলেন নাই, ফেরেশতারা আগে সিলিন্ডার করেছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা। আল্লাহ বলছেন, হাবিব, যে কোরআন আমি আপনাকে দিয়েছি, এই কোরআনের মতো একটা কিতাব বানানোর জন্য, তৈরি করার জন্য মানব জাতি এবং জিন জাতি যদি এক জায়গায় হয়, শুধু এক জায়গায় নয়, ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যহিরা, দোনো পক্ষে মিলে এক পক্ষ আরেক পক্ষ যদি সহযোগিতা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, আপনাকে আমি যে কোরআন দিয়েছি এই কোরআনের মতো কিতাব কশিন কালো বানাতে পারবে না। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন আমার নবীর মুজিজা, আমার নবীর কথা বলেন, আমার নবীর জন্য। সাফাতুত তাফাসিরের মধ্যে মোহাম্মদ আলী সাবুনি মুকাদ্দামাত বলেছেন, আল মুজিজাতুল খালিদাতু, আমার নবীর চিরন্তন সর্বশ্রেষ্ঠ শাশ্বত মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমার নবীকে অস্বীকার করতে পারবা না,
কারণ আমি আল্লাহ আমার নবীকে এমন একটা কিতাব দিয়েছি, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম। আল্লাহ আছেন, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ যে একজন আছেন এটার অকাট্য অস্বীকার করা যায় না, ইনকার করা যায় না। এমন একজন দলিল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদ, আল্লাহর রুবুবিয়তের উপর বোরহান বলা হয়। আমার হুজুররা বুঝবেন, বোরহান বলা হয় আল মুরাক্কাবু মিনাল ইয়াকিনিয়াত। বোরহান বলা হয় এমন দলিল যেই দলিল অস্বীকার করার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ। আল্লাহ বলেন মানব গোষ্ঠী আমি তোমাদের কাছে আমি আল্লাহর একটা বোরহান এসেছে, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমি আমার বন্ধুকে পাঠিয়েছি আর আমার বন্ধুর সাথে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুস্পষ্ট নূর পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমার বিষয় নয়, তারপরে একটু বলছি। কোরআনকে যদি নূর মানি, আমার নবীকে নূর মানতে হবে কিনা? কথা বলেন। কোরআনকে যদি নূর মানি, আমার নবীকে নূর মানতে হবে কিনা? আরে ভাই, হাদিস তো পড়ে না, বুখারী শরীফের শুরুতে আছে, আয়েশা সিদ্দিকা বলছেন আব্বালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুয়া সালিহাতু মিনান নাওম ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি। আমার আয়েশা সিদ্দিকা বলছেন আমার নবীর কাছে প্রথম 6 মাস ওহী আসতো, কোন আয়াতের মতো ন, শব্দ ন, আমার নবীর কাছে ওহী আসতো চন্দ্রের আলোর নিয়ায়, সূর্যের আলোর নিয়ায়। বুখারী শরীফের আরেক জায়গায় আছে ফালাকুস সুমনি দুউস শামস দুল কামার। চন্দ্রের আলো যেমন, সূর্যের আলো যেমন, সূর্যের আলোর মতো, চন্দ্রের আলোর মতো আমার নবীর কাছে 6 মাস ওহী এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় মাস? কয় মাস? আচ্ছা বলেন, মাটির একটা পাত্রের মধ্যে যদি আপনি নূর দেন বা আগুন দেন, এই পাত্রটা কি বরদাস্ত করতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের প্রথম পদ্ধতিটা করেছেন মিসলা ফালাকি সুবহে আই মিসলা জুই শামসে আবিল কামারে। সূর্যের আলো যেমন, চন্দ্রের আলো যেমন, সূর্যের আলোর মতো, চন্দ্রের আলোর মতো করে স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ আমার নবীর কাছে ওহী পাঠিয়েছেন। আল্লাহ বুঝিয়েছেন আমি 6 মাস সূর্যের আলোর মতো, চন্দ্রের আলোর মতো ঘুমের মধ্যে আমার নবীর সিনায় ওহী পাঠাচ্ছি। প্রথমেই বুঝাচ্ছি আমি কোনো মাটির মানুষের কাছে আমার ওহী পাঠাচ্ছি না, আমি নূরের কাছে আমার নূর পাঠাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের প্রথম পদ্ধতি এটাও প্রমাণ করে আমার নবী নূরুন আলা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার বিষয় নয়। তাহলে নুজুলে কোরআনের 6 মাস রুয়ায়ে সালেহাত এই পদ্ধতি প্রমাণ করে আল্লাহ কোনো মাটির নবীর কাছে কোরআন পাঠান, ওহী পাঠান। আল্লাহ ওহী পাঠিয়েছেন নূরের নবীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকীদা, নবী কি? কথা বলেন, নবী কি? আল্লাহ বেহেশত নসিব করুক। আমার উস্তাদ গজালি জামান মুসলিহুল মিল্লাত ওয়াদ দ্বীন আল্লামা মুসলিহুদ্দিন রহমতুল্লাহি আলাইহি একদিন ক্লাসের মধ্যে বললেন আমাদেরকে যে তোমরা যে নবীকে নূর বলো, সেটা ভুল। নাউজুবিল্লাহ, না পরে বলিয়েন। আমরা বলো যে কেমনে ভুল? বলছে ফেরেশতা তো নূর, তো নবীও নূর, তো ফেরেশতা নূর, নবীও নূর। এখন তো নবী আর ফেরেশতা সমান হয়ে গেল। এজন্য আমি মুসলিহুদ্দিন বলছি নবীজিকে শুধু নূর বললে হবে না, নবীজিকে বলতে হবে নূরুন আলা নূর। আর যদি বলেন নূরুন আলা।
আল্লাহ আমার উস্তাদকে জান্নাতের আলা মাকাম দান করুন। আরো জোরে বলুন না আমিন। আচ্ছা, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা। আমার নবীকে যখন পাঠাচ্ছেন তখন ছিল সাহিত্যের যুগ, পণ্ডিতদের যুগ। বাইতুল্লাহ শরীফের দেওয়ালের সাথে কবিতা লিখে ঝুলিয়ে দেওয়া হতো। আমি একটা কবিতা লিখেছি, কোনো বীর পুরুষ থাকলে আমার কবিতাটা খণ্ডন করো, বা আমার কবিতার চেয়ে উচ্চমানের কোনো কবিতা লিখে এখানে ঝুলিয়ে দাও। সেই সাহিত্যের যুগে আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনটা আপনাকে দিয়েছি, তামাম জিন জাতি, তামাম ইনসান জাতির কাছে আপনি চ্যালেঞ্জ করুন, যদি আমার আল্লাহ আমাকে যেই কোরআন দিয়েছে সেই কোরআনের মধ্যে কোরআন বানাও। যদি বানাতে না পারো তাহলে মেনে নাও আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বলছে পুরো কোরআন। কিসের কথা বলছে? আরো জোরে বলেন, কিসের কথা বলছে? অন্য আয়াত সূরা হুদ শরীফের 13 এবং 14 আল্লাহ কত ধারাবাহিকভাবে আসছেন। আমার নবীর শানকে আল্লাহ কত মজবুতভাবে বান্দাদের কাছে আল্লাহ পেশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আপনাকে যেই মুজিজা দিয়েছি কোরআন, এটাতে এরা পারবে না। এরা তারপরে বলে কোরআন নাকি আপনি বানাইছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আবার নবী বলছে, আল্লাহ বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা। রাসূল, কাফেররা বলে কোরআন নাকি আপনি বানাইছেন। কারণ কোরআন যদি মিথ্যা হয়, নাউযুবিল্লাহ, আমার নবীর নবুয়তের দাবিটাও কি হয়ে যাবে? কথা বলে কি হয়ে যাবে? এই জন্য আল্লাহ কোরআন, নুজুলে কোরআন, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেটাকে কত মজবুত করছেন। আম ইয়াকুলুনা ইফতারা, তারা বলছে আপনি আমার নবী নাকি কোরআনটা বানাইছে। বানিয়ে বানিয়ে বলতেছে এটা আল্লাহর কথা, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, এটা আল্লাহর কথা। এরা নবীজি নাকি এটা বানিয়ে বলছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, একটা কথা বলেন, আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়তের জন্য করেন নাই এমন কোনো কাজ আছে? কথা বলেন, কোনো কাজ আছে? এরপরও যদি কেউ ইমাম হাশিমের সুন্নিয়তের অবদান নিয়ে যদি কেউ হালকাভাবে গ্রহণ করে, হুজুর মনে কষ্ট পাবেন কিনা? কথা বলেন, পাবেন কিনা? আমার নবী সারা দিন রাত মানুষদের ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, আল্লাহকে মানো, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো। এরা বলে না আপনি যেটা বলতেছেন এটা বানিয়ে বলতেছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী মনে কষ্ট পাবেন কিনা? কথা বলেন, পাবেন কিনা? আঘাত করেছেন নবীর শানে, জবাব কোত্থেকে? বলেন না, কার থেকে? কার থেকে? বাতিলরা নবীর শানে যত গোস্তাহি করে সব গোস্তাহির জবাব আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা একটু খুঁজে নিতে পারি না আমাদের এলমের স্বল্পতার কারণে। সব প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল, তারা বলে আপনি বানাইছেন কোরআনটা। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। প্রথমত বলছি কোরআনের মতো একটু পুরো কোরআন, এখন পুরো কোরআন বলতেছি না। তাদের সাহস থাকলে আপনি নবীর নবুয়ত, রিসালাত, আপনার মুজিজার উপর যদি তাদের সাহস থাকে, আমি আল্লাহ তো আগে বলেছি পুরো কোরআন, এখন পুরো কোরআন বলছি না। ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। কোরআন খোলে কোরআনের মতো 10টি সূরা তাদেরকে বানাইতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি সূরা? এখন পুরো কোরআনে কারীমের মধ্যে সূরা আছে কয়টা? 100। কথা বলেন না বাবা, 114 থেকে 160টা বাদ দিয়ে আল্লাহ বলেন শুধু 10টা বানাইতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইল্লাম ইস্তাজিবু লাকুম। হাবিব,
আমি তো তাদেরকে 10টা সূরা বানাইতে বলছি, আমি আল্লাহ জানি তারা বানাইতে পারবে না, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, সেই শক্তি সাহস তাদের নাই, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, এই দুনিয়ার কাফেররা মানুষটা শুনে নাও, আমি নবী, আমি আল্লাহ আমার নবীর উপর কোরআন নাজিল করেছি। এটা অক্ষর নয়, কেন কোনো লফজ নয়, আগাগোড়া কোরআন হলো আমি আল্লাহর ইলম, যে ইলম আমি আমার নবীকে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, আন্নামা উনজিলা, কোরআনের আগাগোড়া কার ইলম? কথা বলেন, কার ইলম? এই ইলম আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন আমার নবীর সিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি উম্মত হয়ে যদি বলেন এটা জানে, এটা জানে না, সামনেরটা জানে, পিছেরটা জানে না, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি এই কথা বলেছেন আমি সামনেরটা দিয়েছি পিছেরটা দেই নাই? হ্যাঁ, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, এই কোরআন নাজিল হয়েছে আল্লাহর ইলম। কোন আল্লাহ? কোন আল্লাহ? ওয়া লা ইলাহা ইল্লা হুয়া, ওই আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, খালিক মালিক, খালিক মালিকের ইলম দিয়ে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আপনার সিনায়। আপনার সাথে 10টি সূরার চ্যালেঞ্জও তারা গ্রহণ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি সূরা? আল্লাহ বলেন আরো আসি, আরেকটু আসি। কত চমৎকার ভাবে আল্লাহ আমার নবীর মুজিজাকে প্রতিষ্ঠা করছেন। সূরা ইউনূস শরীফের মধ্যে বলছেন, মা কানা হাযাল কোরআন আন ইফতারা মিন দুনিল্লাহ, এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কাউকের তরফ থেকে বানিয়ে আসে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাব লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন। এটা আগে আল্লাহ বলেছেন, পরে এসে বলছেন আম ইয়াকুলুনা ইফতারা, তারা কি এখনো বলে এই কোরআন আপনি বানাইছেন? কুল ফাতু বিসূরাতিম মিসলি, প্রথমে বলেছেন পুরো কোরআন, তারপরে কয়টা সূরা? কথা বলেন, কয়টা সূরা? এই সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলছেন কোরআন তো পারে নাই, 10টা সূরাতে পারে নাই, আমি আল্লাহ এখন বলছি সূরা নিসার মতো, সূরা বাকরার মতো, সূরা মায়েদার মতো, সূরা আনফালের মতো, সূরা কারিয়ার মতো, সূরা আলাম নাসরার মতো, সূরা তিনের মতো একটা সূরা বানিয়ে দেখাতে বলো, যদি তারা বীরপুরুষ হয়ে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাতে পারে নাই। আল্লাহ এরপরে আসলেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। আল্লাহ বলেন আমি আমার বন্ধুর মুজিজাকে প্রথমে কোরআন বলেছি, পারস নাই, 10টি সূরা বলেছি, পারস নাই, সূরা বাকরা, সূরা কারিয়া, সূরা তিনের মতো সূরা বলেছি, পারস নাই। এখন আমি আল্লাহ বলছি আমার বন্ধুর উপর আমি যেই দলিল নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, তাতে যদি সন্দেহ থাকে সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা বানিয়ে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, পারস নাই, পারবো না, সুতরাং মেনে নাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার সন্তান হিসেবে আসে নাই, আব্দুল্লাহর সন্তান হিসেবে আসে নাই, আবু তালেবের ভাতিজা হিসেবে আসে নাই, আব্দুল মুত্তালিবের নাতি হিসেবে আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে আমি আল্লাহর হাবিব হিসেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো নুজুলে কোরআন। শেষে সূরা রাত শরীফের মধ্যে আমার আল্লাহ একটা কথা বলেছেন, অনেক ব্যাখ্যা আছে। লাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিয়াত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা। হাবিব, আমি আপনাকে যে কোরআন দিয়েছি তাদেরকে বলে দেন, লাউ আন্না কুরআনান, এমন কোনো পাঠ্য বই যদি থাকে, এমন কোনো পড়ার মতো বই যদি থাকে, সুয়িরাত বিহিল জিবালু,
যেই বই থেকে এক পৃষ্ঠা আধা পৃষ্ঠা এক লাইন পাঠ করে ফুঁক দিলে সুইরাত বিহিল জিবালু, বড় বড় পাহাড়গুলো পর্বতগুলো তার আপন জায়গা থেকে সরিয়ে দেওয়া যাবে, পাহাড়গুলোকে সরানো যাবে। আও কুত্তিয়াত বিহিল আরদু, এমন কোন বই যদি থাকে যেই বই থেকে এক পৃষ্ঠা আধা পৃষ্ঠা পাঠ করে জমিনের উপর ফুঁক দিলে জমিন খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আও কুল্লিমা বিহিল মৌতা, এমন কোন বই যদি থাকে যেই বইয়ের এক পৃষ্ঠা আধা পৃষ্ঠা এক লাইন এক আয়াত পাঠ করে কবরস্থানের মৃত মানুষদেরকে ডাক দিলে মৃত মানুষ জীবিত হয়ে আপনার ডাকে সাড়া দিবে, এমন কোন বই যদি থাকে, এমন কোন পাঠ্য বই যদি থাকে, লাকানা হাযাল কোরআন, সেই বইয়ের নাম ওই কোরআন, যেই কোরআন আমি আল্লাহ আপনাকে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে এই কোরআন, কোরআনের রাজ, কোরআনের বিধান, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সাহেবে কোরআন, যতক্ষণ পর্যন্ত আমার নবীর নুরানি কদমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো মেনে ইমাম হাশিমিকে ইমাম মেনে যতক্ষণ পর্যন্ত সাহেবে কোরআন নবীর কদমে যতক্ষণ আসবেন না, কিয়ামত হয়ে যাবে। কোরআনের রাজ কায়েম করা সম্ভব সম্ভব। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আহ্বান হলো, আগে নবী চিনো, আগে নবী, তারপর কোরআনের রাজ কায়েম করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আরো জোরে বলুন না আমিন। এই এখন একটা প্রশ্ন করে বলছে, কোরআন তো তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন সব কিছুর কোরআনের মধ্যে আছে, তাইলে আর মাযহাব মানা কি দরকার? জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমাদের দেশে লা মাযহাবই আসছে কিনা, হ্যাঁ? নতুন নতুন নামাজ দেখবেন, নামাজের নতুন নতুন ডিজাইন দেখবেন। আমাকে এই বিষয় দেওয়া হয়েছে, আমি সংক্ষেপে, আমার সময় হতো আর বেশি নাই, সংক্ষেপে আমি একটা কথা বলছি। আমরা বেশি বুঝি না ইমাম হাশিমি বেশি বুঝেছেন? কথা বলেন, আমরা বেশি বুঝি না ইমাম হাশিমি বেশি বুঝেছেন? আমরা বেশি বুঝি না শেরে বাংলা বেশি বুঝেছেন? সুতরাং আপনারা যারা আওয়াম সাধারণ শিক্ষিত আছেন, আপনারা এত বেশি এই কোরআন হাদিস নিয়ে এত বেশি ঘাটাঘাটি করতে পারবেন না। আপনাদের ঈমান থাকবে, আপনাদের বিশ্বাস থাকবে শেরে বাংলা যেই পথে আমরাও, শেরে বাংলা যেই পথে আমরাও, ইমাম হাশিমি যেই পথে আমরাও, বাকিগুলো যা করার এগুলো হুজুররা করবে। আপনাদের কথা থাকবে একটা, ইমাম শেরে বাংলা যেখানে যেই পথে, ইমাম হাশিমি যেই পথে আমরাও, কিন্তু মাযহাব মানা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে, আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, তোমাদের মধ্যে যারা মুস্তাহিদ, কুতুব, আবদাল, গৌস, এদেরকে মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আহলে হাদিস আমাকে বলতেছে, হুজুর ওখানে বলছে ও উলিল আমর মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরকে মানো। ইমাম আজম তো তোমাদের না, ইমাম আজম তো অনেক গত হয়ে গেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ বলছেন আমাকে মানো, আমার বন্ধুকে মানো। তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে, মাযহাবের ইমামগণ আছে, মুস্তাহিদগণ আছে, গৌস কুতুব আছেন, ওনাদেরকে মানো। যারা বলুন সুবহানাল্লাহ। আমি একটা কথা বলি, আমার আগে একজন মানুষ হিমালয় পর্বতে উঠে গেছে, একেবারে হিমালয় পর্বতের চূড়ায় একজন মানুষ উঠে গিয়েছে। আমি যদি হিমালয় পর্বতে উঠতে চাই, উনি যেই পথে গিয়ে হিমালয় পর্বতের চূড়ায় উঠেছেন, আমি যদি সেই পথে যাই, আমার জন্য যাওয়াটা নিরাপদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য যাওয়াটা, এজন্য ইমাম আজম আল্লাহর সন্তুষ্টির একেবারে চূড়ান্ত পর্যায়ে উঠে গিয়েছেন। আমরা মাযহাব মানি, আমরা নিজেদেরকে নিরাপদ মনে করি। উনি যে পথে গেছেন, আমিও সেই পথে গেলে
মঞ্জিলে মকসদ পৌঁছতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি একটা কথা বলি, এখানে উলামা ইকরাম আছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি মালিকি মাযহাবের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মাযহাবের? কথা বলেন, কোন মাযহাবের? হুজুররা আছেন, উনি একটা হাদিসের কিতাব লিখেছেন মুআত্তায়ে ইমাম মালিক। এই মুআত্তায়ে ইমাম মালিকের ব্যাপারে উলামা ইকরাম বুঝবেন, মানাহিজুল মুহাদ্দিসিনের মধ্যে এই মুআত্তায়ে ইমাম মালিকের ব্যাপারে বলা হয়েছে উম্মুল কুতুবি সিত্তা, উম্মুস সাহাহি সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, এই 6টাকে ইসলামী জগতে বলা হয় 6টি হাদিসের বিশুদ্ধ কিতাব। বলছে এই 6টি কিতাবের মা হলো ইমাম মালিকের মুআত্তা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মুল কুতুবি সিত্তা। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি মালিকি মাযহাবের ইমাম। এই মুআত্তার ব্যাপারে আল হাদিস ওয়াল মুহাদ্দিসুনের মধ্যে বলছে এই মুআত্তা শরীফটা ইমাম মালিক লিখেছেন 1 লক্ষ হাদিস থেকে বাছাই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় লক্ষ হাদিস? 1 লক্ষ হাদিস থেকে। এই মুআত্তায়ে ইমাম মালিকটা রচনা করতে ওনার লেগেছে 40 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? 40 বছর। এখন আমাকে একটা আপনারা কথা বলুন, যেই ইমাম মালিক 40 বছর মেহনত করে পরিশ্রম করে 1 লক্ষ হাদিস থেকে মুআত্তায়ে ইমাম মালিক রেখেছেন, সেই ইমাম মালিক যদি মাযহাব মানেন, মাযহাব প্রবর্তন করেন, মাযহাবের ইমাম হন, আপনি 2 পাতার 2টা বাংলা হাদিস পড়েছেন আন্দরকিল্লা থেকে অথবা মগবাজার থেকে, বাংলা অনুবাদওয়ালা 2-3টা হাদিস পড়ে বলছেন আমি হাদিস মানি, মাযহাব মানি না। আপনার মতো পাগল জাহেল পৃথিবীতে আরেকটা নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, এগুলো বুঝতে একটু আপনাদের কষ্ট হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, এখন আহলে হাদিসরা যেই নীতিমালার ভিত্তিতে এটা হাদিস সহি, হাদিসটা সহি, হাদিসটা জয়ীফ, এটা বানাওয়াট হাদিস, যেই নীতিমালার আলোকে এই আলবানি আহলে হাদিসরা ফটর ফটর করে এই নীতিমালা প্রবর্তন করেছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি কিতাবুল এবং কিতাবুর রিসালার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। উসুল হাদিস, যে হাদিস যেই নীতিমালার আলোকে আহলে হাদিসরা আমাদের অনেক সহিহ হাদিস, আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সহিহ হাদিসকে এরা বলে এটা বানাওয়াট হাদিস, এটা মওযু হাদিস, যেই নীতিমালার আলোকে এই কথাগুলো বলে এই নীতিমালা প্রবর্তন করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো ইমাম শাফি মাযহাব মানেন কিনা? কথা বলে মাযহাব মানেন কিনা? তো যিনি এই নীতিমালা প্রবর্তন করেছেন উনি যদি মাযহাব মানেন, তুমি বলো যে না আমি মাযহাব মানি না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর সুনানুল কুবরার মধ্যে ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন আন মুআয রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান ওয়া ক্বালা লাহু কাইফা তাগদি ইযা আরাদা লাকা কাযাউন। হে মুআয, আমি তোমাকে ইয়ামানের জমিনে পাঠাচ্ছি আমার প্রতিনিধি হিসাবে, গভর্নর হিসাবে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি। ওখানে তো আমি নবী, তোমাকে মদিনায় থাকবো, তুমি ইয়ামানে থাকবে। কাইফা তাগদি ইযা আরাদা লাকা কাযাউন। তোমার কাছে যদি কেউ ফতোয়া তালাশের জন্য আসে, কোনো সিদ্ধান্তের জন্য আসে, কাইফা তাগদি, তুমি কিভাবে ফয়সালা দিবা? তো মুআয বিন জাবল বললেন আগদি বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন দেখব, কোরআন ঘাটব, কোরআন মধ্যে দেখব, কোরআনের মধ্যে যেই রকম ফয়সালা আছে আমি সেই রকম ফয়সালা দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ফাইল্লাম তাজিদু ফি কিতাবিল্লাহ, কোরআনের মধ্যে যদি তুমি তার ফয়সালা বের করতে না পারো, কোরআনের মধ্যে তো আছে, যদি তুমি ফয়সালা বের করতে না পারো, বলছেন আগদি
বেসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর সুন্নত মোতাবেক ফয়সালা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি কি ইমামে আহলে হাদিস বলি না ইমামে আহলে সুন্নত বলি? কি বলি? কেন বলি? এই লম্বা কথা বলার সুযোগ নাই। এখানে মুআজ বলছেন আকদি বেসুন্নতি রাসূলিল্লাহ, এখানে বলে নাই আকদি বিহাদিস রাসূলিল্লাহ, বলে নাই আকদি বেসুন্নতি রাসূলিল্লাহ, নবীর সুন্নত মোতাবেক আমি ফয়সালা দিব। সাহাবায়ে কেরাম সুন্নত শব্দ নিয়েছেন, আমরা যারা হক, আমরা আহলে হাদিস বলি না, আমাদেরকে বলি আহলে সুন্নত। আহলে সুন্নত, কারণ সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য আছে। ফুকাহায়ে কেরামের মধ্যে, উসুলবিদদের মধ্যে সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য আছে। আমার নবী বুখারীতে আছে, আমার নবীর স্ত্রী আমাদের মা একসাথে 9 জন ছিলেন। কয়জন ছিলেন? কোন রিওয়ায়াতে এসেছে 11 জন। কয়জন? এই একসাথে 9 জন আমাদের মা ছিলেন, একসাথে 11 জন আমাদের মা ছিলেন। এখন কি আমরা বলতে পারবো আমার নবী 9 জন, আমার নবীর 9 জন বিবি ছিল, 11 জন বিবি ছিলেন, সুতরাং আমার নবী যখন করেছেন আমরাও 9টা বা 11টা বিয়ে করব? বলার কোনো সুযোগ আছে? বলার কোনো সুযোগ আছে? 9 জন 11 জন আমার নবীর স্ত্রী আমাদের মা ছিলেন, এটা জানার নাম হাদিস, এটা জানার নাম হাদিস। আমার নবী আল্লাহর বিধানের কারণে মানা করেছেন, এই আমার উম্মতেরা একসাথে 4 অধিক তোমরা বউ রাখতে পারবা না, বিয়ে করতে পারবা না, এটার নাম সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাদিস আর সুন্নতের মধ্যে কি আছে পার্থক্য? এরা বলে আহলে হাদিস। কিসের আহলে হাদিস? আরে বাবা, হুজুররা আছে এখানে। হাদিসের মধ্যে আছে খাবারের আগে উযু করো, খাবারের পরে উযু করো। এখন আপনার বউ, আপনার স্ত্রী আপনাকে খাবার খেতে ডেকেছে, আপনি যে বলেন দাঁড়াও আমি একটু উযু করে আসি, বউ বলবে উযু করার টাইম আর পাচ্ছেন না, অথচ হাদিসে আছে। মুহাদ্দিসিন ইকরাম এখানে ব্যাখ্যা করেছেন খাবারের আগে খাবারের পরে যে উজুর কথা আছে এটা উজু শরঈ নয়, এটা নামাজের উজু নয়। এখানে উজু মানে হলো শুধু হাত আর মুখ ধোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আহলে হাদিস বাংলা হাদিস বলবো না, খাবারের আগে উজু করতে বলছে, আপনি দাঁড়ান আগে আমি কি করে আসি, আগে কি করে আসি। খবরদার, আমরা আহলে হাদিস হব না আহলে সুন্নত হব? আহলে হাদিস হব না আহলে সুন্নত হব? আমার নবী বলেন ফাইল্লাম তাজিদহু ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুআজ, আমার নবীর হাদিস থেকে যদি তুমি বের করতে না পারো, আমি নবীর হাদিস থেকে যদি সুন্নত থেকে যদি সমাধান বের করতে না পারো, কি করবা? কাইফা তাকদিব, কি ফয়সালা দেবা? মুআজ বিন জাবাল বললেন আস্তাহিদু বিরাই লা আলু, ইয়া রাসূলুল্লাহ, ডানে বামে তাকাবো না, কোনো কিছু পরোয়া করব না, আমি নিজে ইজতিহাদ করে গবেষণা করে ওই সমস্যার সমাধান বের করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবী বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ইউরদি রাসূলুল্লাহ। আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমি নবীর মনের কথা আর আমার মুআজের সিদ্ধান্ত এক করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা কোরআন থেকে যদি বের করতে পারো ভালো কথা, সুন্নত থেকে যদি বের করতে পারো ভালো কথা, যদি বের করতে না পারো দেখবা আমার ইমাম আজম কি বলেছে, দেখবা আমার ইমাম শাফি কি বলেছে, দেখবা আমার ইমাম মালিক কি বলেছে, দেখবা আমার ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছে, সেটা দেখবা, সেই মতে তোমরা আমল করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি বের করতে না পারো, সেই ইজতিহাদি ক্ষমতা যদি তোমার না থাকে, তোমাদের না থাকে, আমি আল্লাহ যুগে যুগে এমন এমন আমার বান্দা পাঠাবো যারা তোমাদের সমস্যার সমাধান বের করবে কোরআন হাদিস থেকে, ইজতিহাদের মাধ্যমে, গবেষণার মাধ্যমে। তাদেরকে ইমাম মানবা, তারা যেই পথে গেছে সেই পথে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাযহাব মানে সালাত। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা মাযহাব মানবো কিনা? ইনশাআল্লাহ মাযহাব মানবো কিনা? ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আজীবন মাযহাবের উপর ছিলেন, মাযহাবের উপর দুনিয়া থেকে কি হয়েছেন? আমরা মাযহাব মানবো কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিসের ইমাম শৌকানি ফতহুল কদির যিনি লিখেছেন, উনি বলছেন যারা মাযহাব মানবে এরা নাকি জাহান্নামী। বলুন না নাউযুবিল্লাহ। খবরদার, আমরা আহলে হাদিস নয়, আমরা আহলে সুন্নাত। সবাই বলে আহলে সুন্নাত। আমাদের আকীদা ইমাম হাশিমের আকীদা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলেন, আমার মুরব্বীরা কেমনে মানবেন? আমি ইউটিউবে শুনেছি, কেউ যদি নবীর রওজায় মদিনা শরীফে নবীর রওজা মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে যদি মদিনা শরীফে যায়, মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়ত নয়, কেউ যদি মদিনা শরীফে আমার নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য যায়, তাহলে সেটা শিরিক হবে। আরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ, কেমনে ভাই আহলে হাদিস মানেন? আজকে যুবক সমাজ প্রত্যেক মসজিদে দেখবেন দুই একজন এরকম আছে কিনা? আল্লাহ সকলকে হিদায়াত নসিব করুন। আরো জোরে বলেন না আমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আলী ইবনে মদিনী রাহমাতুল্লাহি আলাইহি, যার মাজারে পাক জান্নাতুল বকিতে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার জীবনীতে আছে উনি হজ করার জন্য মক্কা শরীফে যাবেন, মক্কা শরীফে যাওয়ার আগে আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে তারপর মক্কা শরীফে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হজের কাজ শেষ করে, হজের কাজ সম্পন্ন করে উনি ভাবলেন আমি তো আগে মদিনা শরীফ গিয়েছি, এখন আর তো না গেলেও চলবে, আমি বাড়িতে চলে যাই। তো বাড়ির পথে রওনা হয়েছেন। এটা ইমাম বুখারীর উস্তাদ, উনি ইমাম বুখারীর শাইখ। তো উনি বাড়ির দিকে রওনা হয়েছেন, রাত হয়ে গিয়েছে। পথের মধ্যে উনি রাতটা কাটাচ্ছেন, ঘুমাচ্ছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাচ্ছেন একটা সুন্দর রুম, একটা সুন্দর রুম। এই রুমের দরজায় একজন ব্যক্তি বসে আছেন। মানুষরা একজন ঢুকে আবার বের হয়, একজন ঢুকে আবার বের হয়, একজন ঢুকে আবার বের হয়। স্বপ্নের মধ্যে আলী ইবনে মদিনী রাহমাতুল্লাহ আলাইহি দরজায় যিনি আছেন ওনার থেকে জিজ্ঞেস করলেন, ভাই ঘরের ভিতরে কে আছেন? মানুষরা কার সাথে সাক্ষাৎ করছেন? ওই দরজায় যিনি আছেন উনি বলছেন, ঘরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি আছেন, আমার নবীর সাথে এরা সাক্ষাৎ করছে। তো আলী ইবনে মদিনী বলছেন, ভাই আমি একটু সাক্ষাৎ করব আমার নবীর সাথে। বলছেন আপনি দাঁড়ান, আমি একটু আমার নবী থেকে জিজ্ঞেস করে আসি, আপনি আসতে পারবেন কিনা। তো আলী ইবনে মদিনী বলছেন, দরজায় যিনি আছেন উনি ভিতরে ঢুকে আমার নবী থেকে জিজ্ঞেস করলেন, এসে বললেন আপনার জন্য নাকি সাক্ষাৎ করার এজাজত নাই। আলী ইবনে মদিনী খেঁদে দিয়ে বললেন, কেন আমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারবো না? ওই দরজার মানুষ বলছেন, নবী বলছেন আপনি মক্কা শরীফে হজ করে হজ শেষ করে আমার নবীকে না দেখে মদিনায় না গিয়ে কেন বাড়িতে চলে যাচ্ছেন? সেজন্য আমার নবী আপনার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পথের মধ্যে অর্ধেক থেকে আলী ইবনে মদিনী রাহমাতুল্লাহ আলাইহি আবার মদিনা শরীফ আসলেন। মদিনা শরীফ আসার পর কেউ বলছে 3 দিনের মাথায় উনি মদিনা শরীফে ইন্তেকাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বা কয় টাকার মুহাদ্দিস হইছো? আহলে হাদিস ইমাম বুখারীকে মানো, ইমাম বুখারীর ওস্তাদ বলতেছে, ওস্তাদের ঘটনা। হজ করে আগে জিয়ারত করেছেন, জিয়ারত না করে চলে যাচ্ছেন। আমার নবী রাগান্বিত হলেন, তুমি হজ করার পরে কেন আমি নবীর রওজায় আসলা না? জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন মারাত্মক আকীদা আমরা কি পোষণ করতে পারি? কথা বলেন, পোষণ করতে পারি?
আল্লাহ আমাদেরকে ইন্তেকাল পর্যন্ত, মওত পর্যন্ত ইমাম হাশিমির আকীদার উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অবিচল রাখুন। আর জোরে বলুন না আমিন। আমরা এরপরে প্রথম কথা হলো আমরা মাযহাব মানবো কিনা? কথা বলেন, মানবো কিনা? বলছেন মাযহাব চারটা কেন? আরে ভাই, একটা জায়গায় যাবার রাস্তা একটাও থাকতে পারে, একাধিকও। কথা বলেন, একটাও থাকতে পারে। উলামা ইকরামরা আছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির জানাজার ব্যাপারে কথা আছে। ওনার জানাজা দেখে, ইমাম আহমদ বিন হাম্বলের জানাজা দেখে কোন রেওয়ায়েত আছে 20,000 মুসলমান হয়েছেন। আরো অনেক কথা আছে, আমি একটা বললাম। মেরকাতের মধ্যে আছে 350 বছর দাফন করেছেন, 350 বছর হয়েছে। 350 বছর পরে ওই মুহাদ্দিসের পাশে আরেকজন মুহাদ্দিসের জন্য কবর খনন করতে গিয়ে ওই মুহাদ্দিসের কবরটা ভেঙে গিয়েছে। 350 বছর পরে লাশ মুবারক বের হয়ে এসেছে, কাফনের মধ্যে একটা দাগও পড়ে নাই। কয়শো বছর পরে? ওনারা কি মাযহাব মেনে কবরে গিয়েছেন না না মেনে গিয়েছেন? কথা বলেন, মেনে গিয়েছেন না না মেনে গিয়েছেন? মাযহাব তারা মেনে কবরে গিয়েছেন। 350 বছর পরেও আল্লাহ যে তারা হক এটা প্রমাণ রেখেছেন। 350 বছরেও কাফনের মধ্যে এক ফোঁটা কি পড়ে নাই? আরো জোরে বলেন, কি পড়ে নাই? এখন কিছু টাকার সরাসরি হচ্ছে আমাদের দেশেও আসছে, এটার নাম হলো শিয়া মতবাদ। কি মতবাদ? আরো জোরে বলেন, কি মতবাদ? খবরদার, আমরা আহলে সুন্নাত ওয়াল 72 দলের হক দল। আমরা 72 দলের 9 আহলে হাদিস, 9 শিয়া, 9 আহলে হাদিস। কথা বলেন, 9 আহলে হাদিস। এই শিয়াদের আকীদা আমি দুই একটা এখানে নোট করেছি। শিয়াদের আকীদা কত মারাত্মক আকীদা। আল হাদিস ওয়াল মুহাদ্দিসিনের মধ্যে আমি দুই একটা নোট করেছি, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শিয়াদের আকীদা, শিয়াদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়ুন ওয়ালিউল্লাহ, ওয়া আলিয়ুন। এটা সুন্নিদের কালেমা, সুন্নিদের কালেমা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা কি? তাফদীলুশ শাইখাইন, মাহাব্বাতুল খাতনাইন, আল মাসহু আলাল খুফাইন, আল ঈমানু বিল কদরে খাইরিহি ওয়া শাররিহি। 1 নাম্বার আহলে সুন্নাত সুন্নি কারা? তাফদীলুশ শাইখাইন। আমাদের আকীদা হলো আমার নবী আম্বিয়া کرام আলাইহিস সালামের পরে, নবী রাসূলগণের পরে 1 নাম্বার শ্রেষ্ঠ বান্দা সৈয়দনা আবু বকর সিদ্দিক, 2 নাম্বার শ্রেষ্ঠ বান্দা হযরত ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কাদের আকীদা? কথা বলেন, কাদের আকীদা? হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা কওল আছে, লাউ রুজিহা ঈমানু আহলি দুনিয়া বেঈমানে আবি বকরিন লা রাজাহা ঈমানু আবি বকরিন। तमाम পৃথিবীর ঈমানদারদের ঈমান যদি এক পাশে দেওয়া হয়, সিদ্দিক আকবরের ঈমান যদি আরেক পাশে দেওয়া হয়, तमाम পৃথিবীর ঈমানদারদের ঈমানের চেয়ে সিদ্দিক আকবরের ঈমানের পাল্লা ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য तमाम আম্বিয়া کرام নবী রাসূলগণের পরে আফদালুন নাসি বাদাল আম্বিয়াই ওয়াল মুরসালিনা সৈয়দুনা আবু বকর as-সিদ্দিক। तमाम নবী রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ বান্দা মহামানব সৈয়দুনা আবু বকর সিদ্দিক। এরপরে হযরতে ওমর। কথা বলেন, এরপরে হযরতে ওমর। 1 নম্বরে সিদ্দিক আকবর, 2 নম্বর ওয়া মুহাব্বাতুল খাতনাইন। আমার নবীর জামাতা হযরত ওসমান যুন্নুরাইন,
আমার নবীর জামাতা হযরতে শাহে বেলায়েত হযরতে আলী, এই দুইজনের প্রতিও মোহাব্বত থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুইজনকে সবার উপরে প্রাধান্য দিতে হবে, এই দুইজনের প্রতি কি থাকতে হবে? মোহাব্বত। শিয়ারা এত বেশি মারাত্মক, আমি আমার উস্তাদ আল্লামা কাদি মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফির জবানে শুনেছি, এক শিয়ার দুইটা ছাগল ছিল, এক ছাগলের নাম রেখেছে আবু বকর, আর এক ছাগলের নাম রেখেছে উমর। জোরে বলুন না। হুজুররা ওলামা একরাম আছেন, সিদ্দিক আকবরের সাহাবিয়তকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান কারণ সিদ্দিক আকবরের সাহাবিয়তের কথা আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সিদ্দিক আকবর, ওমর ফারুককে প্রাধান্য দিতে হবে, হযরত ওসমান জুন্নুনাইন, হযরত আলীকে মহব্বত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখবেন শিয়াদের আকীদা কত মারাত্মক। আমরা এশারের নামাজ পড়েছি, জামাত সহকারে পড়ি নাই? জামাত সহকারে পড়ার পর আপনাদের খতিব সাহেব সুন্নত মোতাবেক দোয়া দিয়ে পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। হাদিসের মধ্যে আছে। এরপরে বলেছে আস্তাগফিরুল্লাহ পড়ো 3 বার, এরপরে বলেছে আয়াতুল কুরসি শরীফ পড়ো। হাদিসের মধ্যে আছে কেউ যদি নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি শরীফ পড়ে, তার এবং জান্নাতের মাঝে ব্যবধান হলো মত করার সাথে সাথে জানাজা লাগবে না, দাফন কাফন লাগবে না, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই মানুষটা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। শিয়ারা বলে ফরজ নামাজের পরে দোয়া দিয়া যেমনে পড়বা, কিছুক্ষণ হযরত সিদ্দিক আকবরকে লানত দেবা, হযরত উমরকে লানত দেবা, আমিরে মুআবিয়াকে লানত দেবা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই আকীদা কি আমরা মানতে পারবো? এই আকীদা আমরা মানতে পারবো? যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিদ্রা মুবারককে, নম মুবারককে নিজের জানের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, এই সিদ্দিক আকবরকে লানত দেওয়া কোন মুসলমানদের দ্বারা সম্ভব হবে? সুতরাং আমরা শিয়াদের এই কথা কোনোদিন মানতে পারি? শিয়াদের থেকে আমাদেরকে কি থাকতে হবে? দূরে। ডলার পেলে, টাকা পেলে, ক্ষমতা পেলে, পাওয়ার পরেও আমরা শিয়াদের কাছে যাইতে পারবো না। আমাদের অন্তরে আমার নবীর মহব্বত যেমন আসে, আমার নবীর পাগল সাহাবী সিদ্দিক আকবরের মহব্বত লাগবে। জোরে বলুন জিন্দাবাদ। কত বড় মারাত্মক আকীদা। এরপরে শিয়াদের আকীদা হলো আর রোজা মানে হলো, ধরেন আপনার মা বাবা মারা গেলেন, ওরা বলে যে আপনার বাবা মারা যাওয়ার পর আপনার বাবা অন্য কারো আকৃতি নিয়ে, আপনার ছেলের আকৃতি নিয়ে বা আপনার নাতির আকৃতি নিয়ে আপনার বাবা আবার দুনিয়াতে আসবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা কেন বলে জানেন? ইয়াতাকিদু আসহাবু হাযিহিল আকীদা আন্না আলিয়ান লাম ইয়ামুত বাল হুয়া হাইয়ুন মুখতাফি। এদের আকীদা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান নাই, বরং উনি জীবিত আছেন, তবে আমাদের চোখের আড়ালে আছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হযরত আলীকে এরা ইন্তেকাল করেছেন এটা মানেন না, তো আমরা হযরত আলীর প্রতি কি আমাদের মহব্বত কম? আমরা এটা মানতে পারি না কেন? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কথা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আরো মারাত্মক কথা ধরবেন, শুনবেন কেমনে মানবো। ইদ্দাআ বাদু ফিরাকিশ শিয়া লিআলিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিয়াদের আকীদা হলো আমার নবীর পরে নবুয়তের দায়িত্ব হযরত আলীর কাছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। বরং এটা আল হাদিস ওয়াল মুহাদ্দিসের মধ্যে আছে, ওয়া বাযুহুম ইয়াকুলু আন্না জিবরিলা আখতাআ ফিন নুজুলি বিরিসালাতি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা হিয়া লিআলিয়িন। ওরা বলে আল্লাহ জিবরিলকে পাঠাইছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, জিবরিল ভুল করে হযরত আলীর কাছে না গিয়ে আমার নবীর কাছে চলে এসেছে। এটা আল হাদিস ওয়াল মুহাদ্দিসের মধ্যে আছে। আচ্ছা, এই আকীদা কি আমরা মানতে পারি? কথা বলেন, এই আকীদা মানতে পারি? কত মারাত্মক কথা। ইন্না জিবরিল আখতা ফিন নুজুল বিরিসালাতি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা হিয়া লিআলিয়িন। জিবরিলকে আল্লাহ পাঠিয়েছে আলীর কাছে, জিবরিল ভুল করে নাকি আমার নবীর কাছে চলে এসেছে। জোরে বলুন না না। এই আকীদা কি আমরা মানব? এই আকীদা আমরা মানব? হযরত আলীকে মোহাব্বত করার মতো আমরা মোহাব্বত করি। শুহাদায়ে কারবালার মাহফিল ইমামে হাশিমি করেছেন, শুহাদায়ে কারবালার মাহফিল সুন্নিরা করে, শুহাদায়ে কারবালার মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করে। হযরত আলীর প্রতি যেভাবে মোহাব্বত থাকা দরকার সেরকম মোহাব্বত আমরা সুন্নিদের কাছে আছে। তবে আমরা এই কথা বলতে পারবো না জিবরিল আসছিলেন হযরত আলীর কাছে, ভুলে নবীর কাছে চলে গিয়েছেন। এই আকীদা বলার কোনো সুযোগ, এই কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু হযরত আলীকে আমরা মহব্বত করি কিনা? কথা বলেন, মহব্বত করি কিনা? আপনারা কি আকীদা পোষণ করেন?